मदन का पता नहीं चल रहा, ना सुमन का पता नहीं चल रहा है सर। बोल रहे कि बॉडी आया, हम लोग अभी भी नहीं देखा है। हम जाने वाले थे, मेरा लड़की माना कर दिए, हम नहीं गए। আমার বাবা তো আর ফিরে আসবে না। যারা করেছে এই কাজটা তাদের শাস্তি দেওয়া হবে, তারা যাতে পরবর্তীকালে না করে। কেউ হারিয়েছেন বাবাকে, কেউ সহকর্মীকে, কারো ঘরের একমাত্র রোজগারে মানুষটা একেবারের জন্য চলে গেছেন, কেউ এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে, চোখের জল থামছে না স্বজনহারা মানুষগুলোর। আমার বাবার হাতে বালা ছিল, ব্রেসলেট, রাবার ব্যান্ড ছিল, পায়ে কালো কালারের কারবাদা ছিল, পায়ে গামবুট পরা ছিল, যে গামবুট পরে কাজ করে। আমার বাবা বলে না, অনেক শ্রমিকের প্রাণ গেছে। যারা এই কাজগুলো করেছে কম জিনিস দিয়ে, তাদেরকে শাস্তি দেওয়া দরকার। বিহারের মুঙ্গের থেকে তারাতলার এই গুদাম তৈরির কাজে এসেছিলেন একই পরিবারের 6 জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে 2 জনের। গতকালই মারা যান একজন ঘি কুমার, চিকিৎসাধীন ছিলেন তার আরেক ভাই মান্নু কুমার। আজও সকালে দুঃসংবাদ আসে পরিবারের সদস্যদের কাছে, চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গিয়েছেন মান্নু। घोषित कर दिया, मृत्यु घोषित कर दिया। कब हुआ? आज हुआ सर, का अथी हो गया था, ब्लॉक हो गया था हार्ट। हाँ सर, ऑपरेशन हुआ था कल हाथ में, हाथ उसका टूट गया था, तो उसी का ऑपरेशन हुआ था। उसी का प्रॉब्लम से हार्ट में प्रॉब्लम था, तो हार्ट ब्लॉक ही हो गया उसका। अभी तो सिरचन मिसिंग है और एक भाई मिसिंग है। हाँ सर, शिक्षण मिशन है, वो मिला ही नहीं अभी तक। हाँ सर, मन्नू को कब निकाला गया था? मल्लू को कल निकाला गया था सुबह में। अभी तो घर का 3 आदमी एडमिट है अभी इधर। हाँ, 3 आदमी अभी है एडमिट सर। একটু বাড়তি রোজগারের আশায় তারাতলায় এসেছিলেন উত্তর 24 পরগনার শ্যামনগরের বাসিন্দা স্বপন মণ্ডল, আর নতুন প্রজেক্টে কাজের প্রথম দিনেই চলে গেল প্রাণটা। স্বপন মণ্ডল তিনি প্রথম দিন কাজে গিয়েছিলেন, যেদিন এই দুর্ঘটনা ঘটে সেটাই ছিল তার কাজের প্রথম দিন। আর প্রথম দিন গিয়েই তিনি ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করছিলেন তিনি, নামার চেষ্টা করতে গিয়ে সেখানেই তার ওপরে ওই পাহাড় প্রমাণ কংক্রিট এবং লোহা পড়ে যায়। যেদিন ঘটনা ঘটে সেই দিনকে সকালে এসেছে ঢালাইয়ের কাজ করতে। এখানে কন্ট্রাক্টরের সাহায্যে এসেছিল যে 6 দিনের কাজ, বেশি টাকা রোজ, তাহলে যাই। কেউ যখন কাজে গিয়ে প্রাণ হারিয়েছেন কিংবা হাসপাতালে ভর্তি আছেন, তখন অন্যদিকে বুধবার কাজে না গিয়ে কার্যত নতুন জীবন পেলেন উত্তর 24 পরগনার জগদ্দরের বাসিন্দা ধর্মেন্দ্র চৌধুরী। যেখানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেই জায়গায় ঢালাই মিস্ত্রি হিসেবে কাজ করতে যাওয়ার কথা, কিন্তু তিনি তার ছোট্ট মেয়ে 5 বছরের মেয়ের কথা শুনে কাজে যাননি। তার পরিবর্তে গিয়েছিলেন ঢালাই মিস্ত্রি হিসাবে সন্দীপ পান্ডে। তিনি এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন, দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি। हमारे साथ बोला बहुत रिग्रेट था, उसका छोटा छोटा बच्चा है सर। हम जाने वाले थे, हम घर पर गए। घर पर गए के बाद मेरा लड़की माना कर दिए। हमारा जगह पर शायद संदीप पांडे गया है। वो अभी कहाँ है? उस संदीप पांडे नर्सिंग होम में भर्ती है। अगर संदीप ना जाता तो आप जाते? हाँ, हमको जाना पड़ेगा। हाँ, मेरा बेटी रोक दिया, इसीलिए हम नहीं गए। এসএসকেএম এর ট্রমা কেয়ারে এখনো চিকিৎসা চলছে 18 জনের, কিন্তু রুজি রোজগারের আশায় যাওয়া যে মানুষগুলির প্রাণ চলে গেল, তার দায় কি কেউ নেবে? সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।